সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলাই পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছে। অতএব সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুইটা দায়িত্ব দিয়ে। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দায়িত্ব দিয়েছেন ইবাদত করার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত বندگی করার জন্য। এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পাঠিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এখন আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি আল্লাহর ইবাদতের? আমরা কি প্রস্তুত কিনা? আমরা নিজেকে ইবাদতের জন্য কতটুকু প্রস্তুত করতে পেরেছি? এটা একটু ভাবার বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা নিজেদেরকে আল্লাহর ইবাদতের জন্য কতটুকু প্রস্তুত করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য সব সময় নিজেকে প্রস্তুত রাখা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানার জন্য, আল্লাহর আদেশ এবং নিষেধ, যেগুলো আদেশ করেছেন সেগুলো মানা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, আমাদের নবীজি যেগুলো আদেশ করেছেন সেগুলো মানা এবং যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এগুলোর জন্য সদা প্রস্তুত থাকতে হবে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমাদের ইবাদত সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত। অথচ এই ধারণা একটা ভুল। মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজেই যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী হয় সেটাই ইবাদত। বলেন সুবহানাল্লাহ। শুধু নামাজ ইবাদত না, নামাজ তো বড় ইবাদত, কিন্তু অন্যান্য মুসলমানের অন্যান্য কাজ যেগুলো আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী হবে সেটাও ইবাদত। আমার ব্যবসা বাণিজ্য যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী হয় আমার ব্যবসা ইবাদত। আমার রাস্তায় চলাটা যদি নবীর সুন্নত অনুযায়ী হয় এটাও ইবাদত হবে। আমার বাথরুমে যাওয়াটা যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয় এটাও ইবাদত হবে। আমার ঘুম যাওয়াটা যদি সুন্নাত তরিকা হয়, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী হয় সেটাও ইবাদত হবে। আমার বিবির সাথে মেলামেশা করা এটাও যদি সুন্নাত তরিকায় হয়, এটাও নেক নিয়াতে হয়, এটাও ইবাদত হবে। অর্থাৎ মুসলমানের প্রত্যেকটা কাজেই হবে ইবাদত। চাকরি বাকরি এটাও ইবাদত। তো এজন্য এই ধারণা করা যাবে না শুধু নামাজে ইবাদত, আমার প্রত্যেকটা কাজে ইবাদত। মুসলমানের 24 ঘন্টার জিন্দিগিতে ওই ফজরের আগে যে ঘুম থেকে ওঠে সেখান থেকে নিয়ে আবার বিছানায় যায়, যত কাজ করে সব কাজ যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী হয় সেটাই ইবাদত হবে। সুবহানাল্লাহ। এই দৃষ্টিভঙ্গি আমাদের যে শুধুমাত্র নামাজে ইবাদত, অন্য কোনো ইবাদত না, এটা ভুল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একজন কাফের বলতেছেন, কদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ। করে, ও সালমান, তোমাদের ধর্ম এত পাতলা ধর্ম, নাউজুবিল্লাহ, যে তোমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন শিখায় দেয়।
কদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাবে বলেন, আজাল লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা লিগাইতিন আও বাউলিন আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিনি আও আন নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজারিন আও নাস্তানজিয়া বিরাজিইন আও আজমিন। হযরত সালমান বলেন, হ্যাঁ, আমাদের ইসলাম এত সুন্দর, আমাদের নবীজি আমাদের প্রত্যেকটা জিনিস শিখায় দেন। এমনকি আমাদের নবীজি আমাদেরকে বলেছেন আমরা যেন ইস্তেনজা কিবলার দিকে মুখ করে না করি, কিবলার দিকে পিঠ করে ইস্তেনজা না করি, আমরা যেন ডান হাত দিয়ে পানি খরচ না করি, আমরা যেন তিনটা ঢিলার বেশি কম ব্যবহার না করি, বেশি হোক তিনটা বা তিনটার অধিক হোক, তিনের কম ঢিলা ব্যবহার না করি। এমনকি আমাদের নবীজি এটাও আমাদেরকে বলে গিয়েছেন যে আমরা যেন গোবর হাড্ডি এগুলা দ্বারা ঢিলা ব্যবহার না করি। অর্থাৎ ইসলাম এত সুন্দর ধর্ম যে বড় বড় জিনিসগুলো তো শিক্ষা দেয়, ছোট থেকে ছোট জিনিসও ইসলাম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের প্রত্যেকটা কাজেই হবে ইবাদত, এবং যেটা ইবাদত সেটার মধ্যে সওয়াব হবে। এমনকি তোমরা যে স্ত্রীর মুখে একটা লোকমা উঠায় দাও, স্ত্রীর সাথে মেলামেশা করো, এগুলোও ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাস্তা বিনাফিকিন নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা আজারাকাল্লাহু বিহা হাত্তা লোকমাতা তাজআলুহা ফি ইমরাতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কোনো খরচ আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করো, সেটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করার সওয়াব দান করেন। এমনকি তোমাদের বিবির মুখে যে লোকমা উঠায় দাও, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সদকার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম! আপনি মহব্বত করে বিবির মুখে একটা লোকমা উঠায় দিলেন, এটার বিনিময়ে দান করার সওয়াব, সদকার সওয়াব। আপনি আপনার বাচ্চার সমস্যার সমাধান করলেন, তা সে অসুস্থ, চিকিৎসা করলেন। আপনার বাচ্চার খরচ দরকার, খরচ করে দিলেন। যেটা জিনিসের দরকার, কাপড় দরকার, কাপড় কিনা দিলেন। ঔষধ দরকার, ঔষধ দিলেন। খাবার দরকার, খাবার দিলেন। এটা আপনি সদকার সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। তবে অপচয় করা যাবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে অপচয় করে। সন্তান চায় একটা, দেয় 10টা, আর আশেপাশের মানুষ না খেয়ে আছে, তার কোনো খবর নাই। নিজের আত্মীয় স্বজন কষ্ট করতেছে, তাদের কোনো খবর নেয় না। নিজে বিলাসী জীবন যাপন করে, এটা আবার না। তো নবীজি বলেন, হাত্তাল লোকমাতা তাজআলুহা ফি ইমরাতিক, তোমার বিবির মুখে যেই লোকমা উঠায় দাও, সেটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আজর এবং সওয়াব দান করবেন। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের প্রয়োজন পূরণ করার জন্য, তোমাদের পারিবারিক হোক, আত্মীয় স্বজনের ক্ষেত্রে হোক, যত প্রয়োজন আছে এগুলার ক্ষেত্রে যত খরচ করো, সেটা যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয়, তোমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করো, এইগুলার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে আজর এবং সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অন্য অনর্থক কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ বানান নাই। আল্লাহ বলেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ বলেন, খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ, আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিবিহীন বানিয়েছেন। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, আর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে প্রেক হিসেবে ব্যবহার করেছেন। আং তামিদা বিকুম, যাতে করে জমিন তোমাদেরকে নিয়ে লড়াচড়া না করে। এগুলা সবগুলা তোমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন।
ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন আসমান এবং জমিন এবং এই উভয়ের মাঝখানে যা কিছু আছে কোনো কিছু আমি অনর্থক বানাই নাই। আমরা অনেক সময় মনে করি যে এই জিনিসটা আল্লাহ কেন বানাইছেন, কিন্তু আল্লাহ বলেন আসমান এবং জমিন এবং আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে আমি অনর্থক বানাই নাই, অবশ্যই প্রত্যেকটা জিনিসের কাজ আছে। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন। যে আসমান এবং জমিন এবং এত দুবাইয়ের মাঝখানে যা কিছু আছে এগুলো আল্লাহ তাআলা খেলনার বস্তু বানান নাই, দরকারি বস্তু বানাইছেন, খেলনার বস্তু না। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। দুনিয়াটা আনন্দ ফুর্তি করার জন্য না, খেলনার বস্তু না। দুনিয়া হলো শিক্ষার জায়গা, দুনিয়া হলো আখিরাতের প্রস্তুতি নেওয়ার জায়গা, তামাশা করার জায়গা দুনিয়া না। আর আমরা তো মনে করি আমাদের সমাজের কিছু মানুষ আছে বলে খাও দাও ফুর্তি করো, আর দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ। দুনিয়া কি মস্ত বড়? একজন আখিরাতের যাত্রী যে জান্নাতি হবে, আল্লাহ সর্বনিম্ন জান্নাত যাকে দিবে, সর্বনিম্ন যে যারা পরিমাণে ঈমান নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বনিম্ন জান্নাতি যাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন, তো এই দুনিয়া কি? এজন্য আল্লাহ বলেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। আসমান এবং জমিন এবং এত দুবাইয়ের মাঝখানে এইগুলো আমি খেলনার বস্তু বানাই নাই, এগুলো হলো দরকারি বস্তু তোমাদের খেদমতের জন্য। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার সব কিছু তোমাদের খেদমতের জন্য বানানো হয়েছে, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আলা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো তোমাদের খেদমতের জন্য দুনিয়ার সব কিছু বানানো হয়েছে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের খেদমতের জন্য সব কিছু বানাইছেন, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, জান্নাতের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। আলা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। তো মুহতারাম হাজিরিন, আমাদের 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, আল্লাহর হুকুম মানা। এজন্য আল্লাহ তাআলা বানাইছেন। দ্বিতীয় আরেকটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয় আরেকটা দায়িত্ব কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। কোরআনে কারীমের 1 নম্বর পারায় সূরা বাকারার শুরুতে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হে নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছেন। খলিফা কি? খলিফা বলা হয় স্থলাভিষিক্ত। আপনারা জানেন যেমন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যদি কোনো সময় বিদেশে যায়, বাহিরে সফরে যায়, তখন ওনার দায়িত্বটা যদি 1 সপ্তাহের জন্য যায় আরেকজনকে দিয়ে যায় যে তুমি আমার প্রতিনিধি হিসাবে এই কাজগুলো আঞ্জাম দিবা। এইরকম যে কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল যদি অনুপস্থিত থাকে 1 সপ্তাহ, 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, এটা বোঝানোর জন্য বলতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম দুনিয়াতেও আমাদেরকে খলিফা বানিয়েছেন, আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন। তা আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে কি কি দায়িত্ব পালন করব? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে বান্দা আল্লাহর খলিফা হিসাবে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর খলিফা।
2 নম্বর খেদমতের ক্ষেত্রে আল্লাহর খলিফা। 3 নম্বর রিজিকের ক্ষেত্রে আল্লাহর খলিফা। দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর খলিফা অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম মানুষকে ভালোর দিকে আহ্বান করেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা মানুষকে শান্তির দিকে আহ্বান করেন, ভালোর দিকে আহ্বান করেন। আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকেও মানুষকে ভালোর দিকে আহ্বান করতে হবে, মানুষকে নাজাতের দিকে আহ্বান করতে হবে, মানুষকে নেক কাজের দিকে আহ্বান করতে হবে, শান্তির দিকে আহ্বান করতে হবে, অশান্তির দিকে নয়। এটা হলো আল্লাহর খলিফার দায়িত্ব। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমি মানুষকে আমার প্রতিনিধি বানিয়েছি। তা আল্লাহর প্রতিনিধি হিসেবে 1 নম্বর দায়িত্ব দাওয়াত, মানুষকে নেক কাজের দিকে আহ্বান করতে হবে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে, ইবাদতের দিকে আহ্বান করতে হবে, চিরস্থায়ী শান্তির দিকে আহ্বান করতে হবে। তাহলে আমরা চিন্তা করি আমরা আল্লাহর এই দায়িত্বটা পালন করি কিনা, বা কয়জন করি। নিজে নামাজ পড়ি, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তান নামাজ পড়ে না, আমি একদিনও বলি না। আমার চোখের সামনে আমার ঘরের বিবি নামাজ পড়ে না, আমি তাকে বলি না। আমার ঘরের বিবি পর্দা করে না, আমি একদিনও বললাম না তুমি কেন পর্দা করো না। আমার ভাই নামাজ পড়ে না, একদিনও আমার ভাইকে আমি দাওয়াত দিলাম না। তাহলে আমি মনে করতেছি আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আর সে জাহান্নামী হোক, নাউজুবিল্লাহ। আল্লাহর খলিফা এবং প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের মানুষকে শান্তির দিকে আহ্বান করা, মানুষকে নেক কাজের দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, প্রত্যেকের দায়িত্ব। যার যে অবস্থান আছে, আমার পরিবার, আমার সমাজ, আমার আত্মীয় স্বজন, এগুলাকে আমি দিনের দিকে আহ্বান করব, শান্তির দিকে আহ্বান করব, এবং তাদের জন্য দোয়া করব যে আল্লাহ আমার বিবিকে আপনি হেদায়েত দেন। আমার সন্তানদের নাম ধরে ধরে বলবে এদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। নবীজি এই কাজ করতেন। নবীজি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের নাম ধরে দোয়া করছেন। আল্লাহ তাআলা হযরত ওমরের জন্য দোয়া করছেন, ওমরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। আল্লাহ যেটা চেয়েছেন আল্লাহ কবুল করেছে। এই জন্য দোয়া করা। আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, হযরত ওমরের জন্য দোয়া। আবু জেহেলের ক্ষেত্রে দোয়া কবুল হয় না, কিন্তু ওমরের দোয়াটা কবুল হয়েছে। এই জন্য আমরাও দোয়া করব, চেষ্টা করব, দাওয়াত দিব, এটা আমাদের দায়িত্ব। 2 নম্বর খেদমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের খেদমত করেন। আমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। আমাদেরকে সুস্থতা দান করেন কে? আমাদেরকে এই ধন সম্পদ কে দিয়েছেন? তাহলে আল্লাহ আমাদের খেদমতে আছেন। তো আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদেরকেও খেদমত করতে হবে। যে অসুস্থ তার সেবা করতে হবে, যে অনাথ, যে নিঃস্ব তার দায়িত্ব নিতে হবে, যে বিপদগ্রস্ত তার বিপদে আমাদেরকে সাহায্য করতে হবে। এটা আল্লাহর খলিফার দায়িত্ব। আর আমরা তো এখন এমন অবস্থা আছে না, আমার নিজেরটা হইলো, আর একজনেরটা দরকার নাই, সে মরুগা, এরকম না। আল্লাহর খলিফা হিসাবে এটা আমাদের দায়িত্ব, মানুষের খেদমত করা, জীবজন্তুর খেদমত করা, আল্লাহর সৃষ্টি জীবের খেদমত করা। এটা আল্লাহর খলিফাদের 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন। রিজিকের মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দান করেন। তো আমরা তো আর রিজিক দিতে পারবো না, কিন্তু আমাদেরকে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আমরাও মানুষকে খাওয়াবো। আল্লাহ যেমন আমাদেরকে রিজিক দিয়া খাওয়াইতেছেন, বাঁচায় রেখেছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরাও আমাদের সম্পদ থেকে যারা নিঃস্ব তাদেরকে খাওয়াবো, যারা গরিব তাদেরকে খাওয়াবো, যারা ইতিম তাদেরকে খাওয়াবো, যারা আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবো, যারা মেহমান তাদেরকে খাওয়াবো। আল্লাহ সম্পদ তো দিয়েছেন খরচ করার জন্যই। আপনি সম্পদ সব ব্যাংকে জমা করে দিলেন, এই সম্পদের কোনো দাম নাই, 1 পয়সাই সম্পদের দাম নাই। আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি মানুষকে খাওয়াইতেছেন, গরিব দুঃখীদেরকে দান করতেছেন, মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করে দিতেছেন। এই সম্পদ কাজে লাগলো, আপনারও কাজে লাগলো, ওই মানুষটারও কাজে লাগলো, আপনার দুনিয়াও সুন্দর হইলো, আখিরাতও সুন্দর হয়ে গেল। এজন্য আল্লাহর খলিফা যারা, তাদের 3 নম্বর দায়িত্ব হলো তারা অন্যের রিজিকের ব্যবস্থা করবে, অন্যের খাবারের ব্যবস্থা করবে, অন্যের বোঝা সে বহন করবে। এটা আল্লাহর প্রতিনিধিদের আরেকটা দায়িত্ব। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন,
এজন্যই তো দেখা গেছে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই যে দাওয়াত দেওয়া, খেদমত করা, মানুষের রিজিকের ব্যবস্থা করা, এটা এই খলিফা, আল্লাহর খলিফা যে আমরা, এটা আরও ভালোভাবে করা যাবে যদি ইসলামী খেলাফত কায়েম হয়। কোনো রাষ্ট্রে যদি ইসলামী খেলাফত কায়েম হয় তাহলে সহজ হয়। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এটা করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন তখন ইসলামী হুকুমত তিনি কায়েম করেছেন, সেখানে ইসলামী স্টেট কায়েম করেছেন। ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে ওখানে মদিনা সনদ নামে একটা সনদ, ঐতিহাসিক একটা সনদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। সেখানে সমস্ত মানুষের হক, কার কি অধিকার, কার কি হক, ধনীরা গরিবদেরকে কিভাবে সাহায্য করবে, গরিবরা কিভাবে চলবে, সমাজের ইতিমরা কিভাবে চলবে, সমাজের বিধবা নারীরা কিভাবে চলবে, সমাজের বিত্তবানরা কিভাবে চলবে, প্রত্যেকের অধিকার, পারিবারিক নিয়ম কি হবে, ব্যক্তিগত জীবন কি হবে, রাষ্ট্রীয় জীবন কি হবে, সব বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে একটা মূলনীতি বলে দিয়েছেন। আর এভাবেই মানুষ চলেছে, সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি এসে গিয়েছে। এজন্য খলিফা, প্রতিনিধি হওয়া, খেলাফত কায়েম করা, এটা আমাদের নবীজি করেছে। নবীজির পরে হজরতে ওমরে ফারুক, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন প্রথম খলিফা। দ্বিতীয় খলিফা ছিলেন হজরতে ওমর, তৃতীয় খলিফা ছিলেন হজরতে ওসমান, প্রায় 10-11 বছর 12 বছর খেলাফত কায়েম প্রতিষ্ঠা করেছেন। চতুর্থ খলিফা ছিলেন হজরত আলী, প্রায় 26-27 বছর ওনারা এই খেলাফতের দায়িত্ব পান। হজরত আবু বকর থেকে হজরত আলী পর্যন্ত প্রায় 26-27 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ওনারা খলিফা ছিলেন। ওনাদের সময় এরকম ছিল, হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ধনীরা তাদের জাকাতের মাল কান্দে লইয়া ঘুরত। ভাই, তোমরা কেউ আসো নাকি জাকাতের মাল গ্রহণ করবা? আমার মালের উপর জাকাত ফরজ হয়েছে। মানুষ নিত না, কারণ সবাই তো স্বাবলম্বী হয়ে গেছে, ইসলামের নীতি মাইনা সবাই স্বাবলম্বী। ইসলাম যেভাবে বলছেন সেভাবে চলার কারণে সবাই স্বাবলম্বী। জাকাত আদায় করতে করতে এক পর্যায়ে মানুষ, গরিব মানুষরা ধনী হয়ে গেছেন, তারাও সচ্ছল হয়ে গেছেন, তারা এখন জাকাত নেয় না। আর আমাদের এখানে জাকাত দেওয়ার জন্য 100 কাপড় নিয়ে আইসা পুরা লাইন দহিরা দিয়ে দিল, উনি জাকাত আদায় করলো। ওনার জাকাত আসছে 10 লাখ, উনি দিলেন 50,000, আর বাকিগুলোর কোনো খবর নেই। আপনি 10 লাখ, 10টা মানুষকে টার্গেট করেন, 20টা মানুষকে টার্গেট করেন, তাদেরকে ছোটোখাটো ব্যবসা ধরায় দেন, এরা স্বাবলম্বী হয়ে যাক। এইভাবে যদি সমাজের বিত্তমানরা জাকাত আদায় করে সবাই স্বাবলম্বী হয়ে যাবে। তো মহতারাম হাজিরিন, এজন্য খলিফা, প্রতিনিধি, আজকে যদি আমরা ওলামা একরাম অথবা ধর্মীয় কোনো মানুষ খেলাফতের কথা বলে, হ্যাঁ জঙ্গি হয়ে গেছে, ওকে, হুজুররা কেন খেলাফতের কথা বলবে? আরে বড় হুজুর যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো ইসলামী হুকুমত কায়েম করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী হুকুমত কায়েম করেছিলেন। আর এখন আমাদের ওলামা একরামকে মাদ্রাসা আর মসজিদের মধ্যে বন্দী করে রাখছে। হুজুররা কেন রাজনীতি করব? আর হুজুররা তো আগে রাজনীতি করবে, নবীজি এটা শিখাই গিয়েছেন। নবীজি সমস্ত আলেমদেরকে বলে গিয়েছেন, ও আমার ওলামা একরাম, তোমরা হলে আমার ওয়ারিস। নবীর ওয়ারিস হিসাবে ওলামা একরাম ইসলামী রাজনীতি করবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, খেলাফতের কথা বলবে। সমাজের মধ্যে যদি খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে সমাজে অবশ্যই শান্তি আসবে। কোরআন হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র চলে, শান্তি আসবে না? অবশ্যই আসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির খেলাফত আমলে বাঘ আর বকরি এক ঘাটে পানি খাইছে। বাঘ বকরির উপরে কোনো নির্যাতন করে নাই, বলেন সুবহানাল্লাহ। আজকেও যদি ওই কোরআন এখনো আছে, ওই আল্লাহ তাআলা এখনো আছে, ওই ইসলাম এখনো আছে, আপনারা আফগানিস্তানে যান, দেখেন কত শান্তি। আল্লাহ তাআলা ওই ইসলাম এখনো রাখছে। সৌদি আরব যদিও পরিপূর্ণ ইসলামী হুকুমত নাই, কিন্তু এখনো কিছু কিছু বিষয় আছে, দেখবেন ওই 2-1টা থাকার কারণে আল্লাহ তাআলা যেই শান্তি দিয়ে দিয়েছেন সৌদি আরবে, আর যদি পরিপূর্ণ থাকলো আরও কত শান্তি হইতো। এজন্য মহতারাম হাজিরিন, আমরা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে নিরাপদ বাংলাদেশ আমরা দেখেছি, নতুন বাংলাদেশ আমরা দেখেছি, সবুজ বাংলাদেশ আমরা দেখেছি, সোনার বাংলাদেশ আমরা দেখেছি, ডিজিটাল বাংলাদেশ আমরা দেখেছি, স্মার্ট বাংলাদেশও আমাদের দেখা শেষ। এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে
ইসলামের বাংলাদেশের, কি বলেন? আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা কোরআনের পক্ষে কথা বলবে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, তাদের পক্ষে আমরা থাকব, তাদেরকে আমরা সাপোর্ট করব। যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলবে, যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে, তাদের পক্ষে আমরা থাকব, কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।